আসসালামু আলাইকুম। আমি মূলত এই ভিডিওটি তৈরি করতেছি আমার নিজের জন্য। কেননা একটা মানুষ যখন অন্য একটা মানুষের সঙ্গে কথা বলে, কোনো একটা সম্পর্কে জড়ায় যায়, এটা কিন্তু নেশার মতো হয়ে যায়। মানে রেগুলার লাগবে, রেগুলার কথা বলতে হবে, রেগুলার দেখতে হবে। তো আমার জীবনে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আজকে ৮ই ফেব্রুয়ারি ওনার সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল ৮ই ডিসেম্বর ২০২৫ সাল। দীর্ঘ ২ মাস ১ দিন পর আমি এই ভিডিওটি তৈরি করতেছি। আমি প্রচণ্ড রকমের চেষ্টা করি যেন ওনার সাথে আমার কথা না হয় অথবা আমি কথা না বলি। উনি আমারে ব্লক করছে ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, টেলিগ্রাম থেকে, সবখান থেকে আমারে ব্লক করা। তো আমিও চাই না যে ওনার সাথে আর আমার কন্ট্যাক্ট হোক। যার কারণে আমি মানে কি বলবো, দিনে দিনে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কারো সাথে যে শেয়ার করব এমন কেউ নাই। তো আমি এই ভিডিওটা তৈরি করতেছি মূলত আমার স্মৃতির কারণে। মানুষ সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু ভুলে যায়। আমিও হয়তো বা ভুলে যাব কোনো একদিন। ভুলে তো যাব না, যেই পরিমাণ এখন মনে পড়তেছে এমন আর মনে পড়বে না। মানে আমি চাই না যে ওনার সাথে আমার আর কথা হোক অথবা দেখা হোক। আমি আমার গল্পটাকে এভাবে ধীরে ধীরে আমার চ্যানেলে আপলোড করে দিব। তো আপনারা যদি কেউ দেখে থাকেন ভিডিওটা অথবা আমার গল্পটা যদি শোনার ইচ্ছা থাকে তাহলে শুনবেন। কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এটা আমার প্রথম ভিডিও হবে এমন কথা বলা। কারণ কখনো এমন সিচুয়েশান আসবে এটা আমি কল্পনা করিনি। এটাই প্রথম যে এমন সিচুয়েশানে আমি পড়ছি। তো ওনার সাথে কথা বলার আজকে আমার প্রায় ২ মাস ১ দিন। ওনার সাথে আমি আর কথা বলি না। আমি কথা বলতেও চাই না। আমি বলতে চাই না এমন না, উনি কথা বলতে চায় না। তো আমিও চাই যে উনি ভালো থাকুক। সব কিছু, সবার সুখ যে পূর্ণতায় হয় এমন কিছু না। হয়তোবা আমার সুখ বিচ্ছেদে, উনি হয়তোবা বিচ্ছেদেই সুখ খুঁজে নিয়েছে। তো আমিও ওনার চাহিদাকে সম্মান করি যেন উনি ভালো থাকে। আমিও চেষ্টায় আছি যেন নিজেকে ভালো রাখতে পারি, নিজেকে আয়ত্তে রাখতে পারি। তবে অনেক কষ্ট হয়। এই কষ্ট হয়তোবা ওনারা বুঝবে না। ওনারা এমন সিচুয়েশনে পড়লে বুঝতেও পারে, কিন্তু যারা মানুষের সাথে এরকম সিচুয়েশনে রেখে চলে যায় তারা হয়তো বা বোঝে না যে কি পরিমাণ সাফার করতেছে অপরজন, কি পরিমাণ কষ্টের মধ্যে যাচ্ছে, দিনে কি করা লাগে, কত কি করা লাগে, এটা কল্পনার বাইরে। মানে ভাই ভোলা যায় না। এটা বলে বোঝানোর মতো কিছু না। শুধু যে আমার সাথে এমন হয়েছে এমন না, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়েদের সাথে এটা হয়ে থাকে। সে জানতো আমার খোলা আকাশ, রাতের অন্ধকার প্রচুর পছন্দ। তা আমি এই যে রাতের আধারে বসে আছি, আমার বাড়ির পাশে ভাটা ভাটা কাজ চলতেছে, টুকটাক শব্দ ভালো লাগে, তাই বসে বসে শুনি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাস্ট কনভারসেশন, মানে ৮ ডিসেম্বর ২০২৫। তো সে আমারে বলছিল যে ব্লগ দিব, তো আমি বলছিলাম যে মানে দেখতেই পাচ্ছেন গলা কাঁপতেছে। তো এমন সিচুয়েশন বোঝানোর মতো না। আল্লাহ মাফ করুক, যেন ভালোভাবে থাকতে পারি এটাই।
সকলে ভালো থাকবেন।